গিয়েছিলাম আমরা চাইনিজ বিয়ে খেতে, কিন্তু আমাদের বাঙালি নিয়ম অনুযায়ী এই বিয়ের প্রোগ্রামটা করা হয়েছে। ঈদের পরপরই ছিল আমাদের এই বিয়ের দাওয়াত। ফ্যামিলির সবাই মিলে আমরা সেই বিয়ের দাওয়াতে অ্যাটেন্ড করেছিলাম। কেন চাইনিজদের বিয়ে আমাদের বাঙালি নিয়ম অনুযায়ী করা হয়েছে তা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমাদের একটা ছুটির দিন। এর পরপরই ছিল আমাদের এই বিয়ের দাওয়াতটা। তো আজকে যাব সেই বিয়ের দাওয়াত খেতে। দাওয়াতে পড়ার জন্য এই খুব সুন্দর শাড়িটা আজকে আমি বের করে নিয়েছি। শাড়ির ডিটেলস আমি ভিডিওর মাঝখানে বলে দিব। এর মধ্যে আমার শাশুড়ি মা আমার বাসায় এসেছিল। আমার শাশুড়ি মাকে আজকে আমি খুব সুন্দর করে একদম মেকআপ করে দিয়েছি। তার খুব ইচ্ছে ছিল যে আমার কাছে আজকে সে সাজবে। মাশাআল্লাহ, তাকে সাজিয়ে দেওয়ার পর খুবই সুন্দর লাগছিল। অনেকেই বলেছিলেন মাথায় একটু ফুল লাগিয়ে দিলে ভালো হতো। বাসায় ছিল না বলে আসলে লাগাতে পারিনি, থাকলে আমি অবশ্যই লাগিয়ে দিতাম। তাকে রেডি করিয়ে আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি। আমাদের দাওয়াতটা আজকে লাঞ্চ টাইমে ছিল। গোল্ড আমার খুবই পছন্দ, কিন্তু সব সময় আবার আমার গোল্ড পরতে তেমন একটা ভালো লাগে না। আর এত ভারী ভারী গোল্ড আবার সব জায়গায় পরাও যায় না। হয়তোবা অনুষ্ঠান বা কোনো বড় প্রোগ্রাম হলে আসলে এই টাইপের গোল্ডগুলো পরা হয়। যতগুলো আমি গয়না পরেছি সবগুলো কিন্তু আমার বিয়ের গয়না। শাড়িটার সাথে গোল্ডের জুয়েলারি একদম পারফেক্ট যাচ্ছিল। তো হেয়ারটাকে আমি একটু ব্লো ড্রাই করে নিয়েছি। এই ছিল আজকের আমার ফাইনাল লুক। কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যে আমাকে আজকে কেমন লাগছে। পিচ টোনের মধ্যে এই কালারগুলো আমার আসলে এতটাই পছন্দ। এই শাড়িটা আমার সানশাইন ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে আর এত বেশি কমফোর্টেবল ছিল। চাচ্ছিলাম গর্জিয়াসের মধ্যে একটা কমফোর্টেবল শাড়ি পরার জন্য, তো এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আমরা রেডি হয়ে আমার ননাসের বাসার সামনে চলে যাই, কারণ সবাই মিলে আজকে আমরা একসাথে বিয়ে খেতে যাব। তো পিছনে আমার শাশুড়ি মা, বাচ্চাগুলো সবাই একসাথে বসেছিল। মাশাআল্লাহ দিলে সেদিনের ওয়েদারটা এত ভালো ছিল। বাহিরে খুব সুন্দর রোদ উঠেছে। জাপানে এখন যে সিজনটা চলছে এই সিজনটা বৃষ্টির সিজন। তো এই সময়টা বেশিরভাগ টাইমে আসলে বৃষ্টি পড়ে। গান শুনতে শুনতে সবাই মিলে একসাথে গল্প করতে করতে আমরা চলে যাচ্ছিলাম বিয়ে খেতে। পুরো জাপান জুড়ে এখন এই সিজনটা সাকুরা সিজন। আর রাস্তার মধ্যে এত সুন্দর সাকুরা ফুটেছে, আশেপাশে যেদিক দিয়ে যাচ্ছিলাম না কেন। আমি জানি না আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন, কিন্তু সামনে থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল। অলরেডি আমরা হলে চলে এসেছি, যেখানে আজকে আমাদের বিয়ে দাওয়াত। প্রায় 2 ঘন্টার মতন ড্রাইভ করে সেই বিয়ে খেতে চলে আসলাম। আজকে আমরা যে বিয়েটা খেতে এসেছি সেটা কিন্তু চাইনিজ বিয়ে, মানে জামাই বউ দুইজনেই চাইনিজ। আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে। বউর এন্ট্রিটা আমরা মিস করে ফেলেছি, কিন্তু জামাইয়ের এন্ট্রিটা দেখতে পেলাম। জামাই বউ দুইজনেই চাইনিজ, কিন্তু বিয়ের নিয়ম নীতি সবকিছু আমাদের বাঙালি নিয়মই পালন করা হয়েছে। প্রোগ্রামটা যেহেতু লাঞ্চ টাইমে ছিল, আমরা যেই আগে খেতে বসে পড়েছি, সবাই মিলে একসাথে একই টেবিলে বসেছিলাম। বাঙালি যে কোনো প্রোগ্রামে গেলে আমার খুবই ভালো লাগে। এই বিদেশের মাটিতে কতগুলো বাঙালি আমরা একসাথে হয়ে এক বিয়ের দাওয়াতে এসেছি, তখন আর ফিলই হয় না যে আমরা বিদেশে আছি। তখন মনে হয় যে বাংলাদেশে কোনো একটা বিয়ের দাওয়াতে এসেছি। খাবার বেশ মজা ছিল, পোলাও, মাংস সবকিছুই ছিল। লাস্টে এখানে ফিনি দেওয়া হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা জামাই বউর সাথে ছবি তুলতে গিয়েছিলাম। জামাই বউ দুইজনই চাইনিজ হওয়ার সত্ত্বেও আমাদের বাঙালি বিয়ের পোশাক পরেছে। তাদেরকে এত বেশি সুন্দর লাগছিল। সবাই খুব সুন্দর বিয়ের সাজ সেজে এসেছে বিয়ে খেতে। আর এদিক দিয়ে আমার একটা কিউট বাবুর সাথে দেখা হয়েছে, ওর সাথে আমি কতক্ষণ ধরে খেলছিলাম। সেদিন আমার শাশুড়ি মাকে নাকি সবাই জিজ্ঞেস করছিল আজকে আপনাকে খুবই সুন্দর লাগছে, কে সাজিয়ে দিয়েছে। সে শুধু বলছিল আজকে আমাকে আমার ছেলের বউ সাজিয়ে দিয়েছে। এখন আমার এই সুন্দর শাড়ির ডিটেলসটা আমি বলি। শাড়িটা আসলে এত বেশি সুন্দর। এটা একটা কাতান জর্জেট শাড়ি, আর খুব সুন্দর করে এখানে আপনারা সিকোয়েন্স প্লাস কাঠদানার কাজ পেয়ে যাবেন। শাড়িটা আমি অনেকদিন আগেই নিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যে কোনো একটা সুন্দর প্রোগ্রামে আমি এই শাড়িটা পরে যাব। আর ব্যাগটাও না এত সুন্দর ম্যাচিং হয়েছে শাড়িটার সাথে, একদম পারফেক্টলি ম্যাচ হয়েছিল। আর যারা আমার এই সুন্দর শাড়িটা নিতে চাচ্ছেন, আমি বলবো যে আপনারা চোখ বন্ধ করে এই শাড়িটা নিতে পারেন। আমার একটা জিনিস খুবই ভালো লাগে, যখন আমরা কোনো একটা বাঙালি প্রোগ্রামে যাই, সেখানে যখন বিদেশিদের আমাদের বাঙালি পোশাক পরা দেখি, তখন এই জিনিসটা দেখতে এত ভালো লাগে। এরপরে দেখলাম জামাই বউ দুজনেই খেতে বসেছে। তো একদম আমাদের বাঙালিদের মতন টেবিলে ডালা সাজানো হয়েছিল। আমাদের আজকের ফটোগ্রাফার সীমান্ত ইসলাম। আমরা ফটোগ্রাফার হিসেবে ভাড়া করে নিয়ে এসেছি, কোথাও তো যায় না। আর
আর বিয়ে বাড়িতে যে সীমান্তকে তেমন একটা খুঁজে পাওয়া যায়নি, কারণ তার বড় বড় ভাইদের সাথে তার আড্ডা ভালোই জমজমাট ছিল। এখন বলি তারা চাইনিজ হওয়া সত্ত্বেও কেন হচ্ছে আমাদের বাঙালি নিয়ম মেনে আসলে বিয়ে করেছে, কারণ মেয়ের যে বাবা আছেন তিনি একদম খাঁটি বাঙালি মানুষ, এই জন্য সে মেয়ের বিয়েটা বাঙালি নিয়ম মেনে আসলে খুব সুন্দর করে অনুষ্ঠানটা করেছে। কিন্তু পরবর্তীতে সে ড্রেস চেঞ্জ করে তাদের চাইনিজ যে বিয়ের ড্রেস আছে সেটা পরেছিল। আর ইনি হচ্ছেন মেয়ের মা, তাকে এত বেশি সুন্দর লাগছিল, সে এত বেশি সুইট। আর চাইনিজদের বিয়ের পোশাকগুলো এত বেশি সুন্দর আর এত বেশি গর্জিয়াস, সামনে থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল, তাকে তো একদম পুতুল লাগছে একটা। তাদের জন্য খুব সুন্দর দুটো বড় বড় কেকও এখানে আনা হয়েছিল। সব থেকে বেশি কিউট লেগেছে আমার কাছে এই কেকটা। বাংলাদেশি এক আপুই আসলে এই কেকটা বানিয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। ছেলের বাবা মা, মেয়ের বাবা মা সবাই মিলে একসাথে এখানে কেক কাট করছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আমাদের বাঙালি বিয়ের নিয়ম অনুযায়ী এখানে তারা মালা বদলও করেছে, তাদের দেখতে এত সুন্দর লাগছিল। আই হোপ আজকের এই বিয়েটা দেখতে আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমার এই শাড়িটার কিন্তু আপনারা অনেকগুলো কালার তাদের পেজে পেয়ে যাবেন। এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান একটা শাড়ি। আপনারা আমাকে মাসলিন বা জামদানি এই টাইপের শাড়ি সবসময় পরা দেখেছেন, কিন্তু কাতানের মধ্যে এই টাইপের শাড়ি আমাকে কখনো পরা দেখেননি। আমার নিজের কাছেও নিজেকে সেদিন খুব ডিফারেন্ট লাগছিল। তো এই শাড়িটা যারা নিতে চাচ্ছেন আমার ভিডিওর ক্যাপশনে আমি পেজটা অবশ্যই মেনশন করে রাখবো। সীমান্তকে মনে করেন তার বড় ভাইদের কাছ থেকে আমি এক প্রকার জোর করে এনেছি আমার সাথে একটু ভিডিও করার জন্য। তাকে মনে করেন একদম খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আমার ননাসকেও সেদিন খুবই ভালো লাগছিল। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই মিলে আমরা সেদিন অনেক অনেক এনজয় করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পেজে একটা লাইক এন্ড ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।